1948 সালে জওহরলাল নেহরুর আদেশে ভারতীয় সেনাবাহিনী হায়দ্রাবাদে সরাসরি গণহত্যা চালালো এবং এই গণহত্যায় 2 লক্ষ মুসলিমকে তারা নির্বিচারে হত্যা করেছিল। একটা দাঙ্গার মাধ্যমে 2 লক্ষ মুসলিমকে হত্যা করার মতো রেকর্ড ভারতীয় হিন্দুত্ববাদীদের আছে। ফরিদপুরের মধুখালীতে 2 জন মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করেছে হিন্দুরা। তাদের অভিযোগ ছিল যে এই যুবকরা মন্দিরের মূর্তি ভাঙার পেছনে দায়ী। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন সেখানে তদন্ত চালালো, দেখা গেল হিন্দুরা নিজেরাই নিজেদের মন্দির ভেঙেছে এবং 2 জন যুবককে পিটিয়ে হত্যা করেছে। চট্টগ্রামের হাজারীগলিতে একটা দাঙ্গার মতো পরিবেশ তারা তৈরি করেছিল। একজন ব্যবসায়ী, যিনি এই ভারতীয় হিন্দুত্ববাদী আরএসএস এর একটা শাখা সংগঠন যার নাম ইসকনের বিরুদ্ধে তিনি পোস্ট করেছিলেন। এই পোস্টকে কেন্দ্র করে তার দোকানকে লুটপাট করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন সেখানে গিয়েছে, সেনাবাহিনীর তরুণ এবং পুলিশের তরুণ জওয়ানদেরকে হাজারীগলিতে হিন্দুরা অ্যাসিড নিক্ষেপ করেছে। এইভাবে তারা দিন দিন উগ্র থেকে উগ্র হয়ে উঠছে। এই চিন্ময়কে যখন গ্রেফতার করা হলো, দেশদ্রোহী হিসাবে এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত এই হিসাবে যখন তাকে এখানে গ্রেফতার করা হলো, সেটাকে নিয়ে ইসকন গোটা বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খলাময় পরিস্থিতি তৈরি করেছিল। সর্বশেষ চট্টগ্রামে যে ঘটনাটা সংঘটিত হলো, দিনের আলোতে একজন সরকারি মুসলিম আইনজীবী, তাকে তারা জবাই করে হত্যা করলো। সাইফুল ইসলাম আলিফ, এবং তার শরীরে একাধিক কোপের আঘাত পাওয়া গেছে। তো এইভাবে তারা দিনের আলোতে সরাসরি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য যত প্রকার উস্কানি হতে পারে, চূড়ান্ত প্রকার উস্কানি তারা এখানে দিয়ে যাচ্ছে। আমরা ফিলিস্তিন নিয়ে কথা বলি, আমরা মসজিদুল আকসা নিয়ে কথা বলি, অথচ আমরা বাংলাদেশ কিন্তু একটা ফিলিস্তিন, যেখানে আমাদেরকে 3 দিক থেকে ঘিরে রেখেছে ভারত, একদিকে সমুদ্র। আমরা একটা ছোট্ট ফিলিস্তিন। আমাদের দায়ীদেরকে ওখান থেকে বের করে দেওয়া হচ্ছে। ডক্টর জাকির নায়েককে নির্বাসন দেওয়া হয়েছে। মৌলানা কালিম সিদ্দিকী, যার হাতে 2 কোটি হিন্দু মুসলিম হয়ে গেছে, যার ইসলামের দাওয়াতে, সেলিব্রিটি না, আপনারা চিনবেন না, মৌলানা কালিম সিদ্দিকীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ভারত। ইসলামের বিরুদ্ধে এত এজেন্ডা বাস্তবায়ন করতেছে ভারত, না বাংলাদেশ না পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্র এই ব্যাপারে ভারতকে চাপ দিচ্ছে না, কথা বলতেছে। ধারাবাহিক আলোচনা করছিলাম। আলোচনার ক্ষেত্রে আমাদের ধারাবাহিকতা ছিল এমন যে আমরা সর্বপ্রথম কিয়ামতের পূর্বে চারিত্রিক যে ফিতনাগুলো সংঘটিত হবে সেগুলো নিয়ে কথা বলছিলাম। এরপরেই ধারাবাহিকভাবে আসতো সামাজিক ফিতনা, সামরিক ফিতনা, প্রাকৃতিক ফিতনা। একটা বিশেষ প্রেক্ষাপটকে সামনে রেখে আজকে আমরা একটু শিডিউল ব্রেক করতে চাচ্ছি, অর্থাৎ চারিত্রিক ফিতনা থেকে সরাসরি একটা সামরিক ফিতনা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে যে সমস্ত ভবিষ্যৎবাণী করেছেন, সেই ভবিষ্যৎবাণীগুলোর বড় একটা অংশ জুড়ে কিছু সামরিক ফিতনার কথা আছে। অমুক জায়গায় অমুক যুদ্ধ হবে, অমুক জাতির সাথে তোমাদের যুদ্ধ হবে, অমুক জাতি তোমাদের প্রতিপক্ষ হবে, তোমরা অমুক জায়গা বিজয় করবে। এই রকম সামরিক বিভিন্ন ফিতনার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। এর মধ্যে অন্যতম একটা ফিতনা
অন্যতম একটা ভবিষ্যৎবাণী রাসূলের, সেটা আমাদের এই ভারত উপমহাদেশের ভূখণ্ডকে কেন্দ্র করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সুনানে মুসনাদে আহমদের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আমার উম্মতের দুইটি অংশ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন। ইসাবাতুন তাগজুল হিন্দ, এর মধ্যে প্রথম অংশ সেটা যারা হিন্দুস্তানে জিহাদ করবে। ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকটি দল সেটা যারা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে থাকবে। এই দুইটি দলের জান্নাতে যাওয়ার ব্যাপারে, জাহান্নাম থেকে মুক্তির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। এছাড়াও আরও একটা হাদিস আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা বলছেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতাল হিন্দি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গজওয়ায়ে হিন্দের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাদের জন্য হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। আবু হুরায়রা বলেন, আমি যদি সেই যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হতে পারি তাহলে আমি শ্রেষ্ঠতম শহীদ, আর আমি যদি সেই যুদ্ধে গাজী হয়ে ফিরতে পারি তাহলে আমি হচ্ছি জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা। এই হাদিসগুলো এছাড়াও একাধিক হাদিস এই গজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের একটা যুদ্ধ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসগুলোর সনদ সম্পর্কে বিস্তারিত আলোচনায় আমি যাব না, আমি সামগ্রিক কথা বলি যে এই ব্যাপারে যত হাদিস আছে সেই হাদিসগুলোকে সামনে রেখে মুহাদ্দিসিন ইকরাম যে রায় দিয়েছেন সেটা হচ্ছে, এই ব্যাপারে একটা হাদিস যেটা সুনানে নাসাইতে, আমি সর্বশেষ যে হাদিসটা বললাম এই হাদিসটার মান সহিহ। আর এছাড়াও অন্য অন্য হাদিসগুলো যেগুলো দুর্বল, একাধিক দুর্বল হাদিস যখন একটা হাদিসকে সমর্থন করে তখন ওটা হাসান পর্যায়ে চলে যায়। তো সামগ্রিকভাবে মুহাদ্দিসিনে কেরামের কাছে এই বিষয়টা গ্রহণযোগ্য ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারতবর্ষে একটা জিহাদের ভবিষ্যৎবাণী করেছিলেন। আমাদের সালাফে সালেহিন তারা এই হাদিসের ব্যাখ্যায় দুই রকম কথা বলেছেন। কেউ বলেছেন আল্লাহ রসুলের এই ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়ে গেছে। কবে বাস্তবায়িত হয়েছে? যখন উমাইয়া খেলাফতের সময় মুহাম্মদ ইবনুল কাসিম রাহিমাহুল্লাহ তিনি ভারতবর্ষে সিন্ধুতে আক্রমণ করে ভারতবর্ষে সর্বপ্রথম সামরিক অভিযান চালান, তখনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়ে গেছে। ওলামাদের আরেক অংশের মতামত যে না, এই ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়নি, শেষ জামানায় এই ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হবে। তো আমি আপনি এই দুইটা ব্যাখ্যার যে কোনো ব্যাখ্যা গ্রহণ করতে পারি, সুযোগ আছে। আমরা ধরতে পারি যে আল্লাহ রসুল যে ভবিষ্যৎবাণী করেছেন সেটা হয়ে গেছে, আবার ধরতে পারি যে না, হয়নি, সামনে হবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হবে, কখন হবে টাইমটা তিনি বলেননি, সুতরাং যে কোনো সময়েই এটার ব্যাখ্যা হতে পারে। হাদিসের এই ব্যাখ্যাকে সামনে রেখে আমরা একটু ইতিহাস এবং ভূ রাজনীতিক বাস্তবতার সামনে যাই। আজ থেকে 100 বছর আগে, প্রায় 100 বছর আগে 1925 সালে এই উপমহাদেশের বুকে একটা সংগঠন তৈরি হয়। যেই সংগঠনটা ছিল স্বেচ্ছাসেবক রাজনৈতিক সংগঠন, সামাজিক রাজনৈতিক সংগঠন। অর্থাৎ এই সংগঠনের সমস্ত সদস্য স্বেচ্ছাসেবক, আবার সংগঠনটা সামাজিক কাজ করবে, রাষ্ট্রীয় কিংবা বড় বলয়ে কাজ করবে না। তবে দীর্ঘমেয়াদী এটার একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে। তারা তাদের এই রাজনৈতিক উদ্দেশ্য গ্রহণ করেছিল
তাদের ধর্মের আলোকে। এই সংগঠনটা নিজস্বভাবে সরাসরি তারা রাজনীতি করবে না, কিন্তু তাদের নীতি হচ্ছে তারা রাজনীতি করার জন্য একটা ফ্রন্ট তৈরি করবে, যেই ফ্রন্ট তাদের হয়ে রাজনীতি করবে। এভাবে তারা বিভিন্ন ফ্রন্ট খুলেছে। তাদের কোনোটা আছে মিডিয়া ফ্রন্ট, কোনোটা আছে সাংস্কৃতিক ফ্রন্ট, কোনোটা আছে ছাত্র ফ্রন্ট, কোনোটা আছে আইনজীবী ফ্রন্ট, কোনোটা আছে ব্যবসায়ী ফ্রন্ট। এরকম বিভিন্ন শাখা দল তারা খুলেছে। এই সংগঠনের রাজনীতিক যে ফ্রন্টটা, তারা সর্বপ্রথম 50-এর দশকে তাদের দেশে নির্বাচন করলো এবং তারা মাত্র 2টা সিট পেল, অনেকটা ব্যর্থ বলা যায়। তারপর 1980-র দশকে তারা নতুন আরেকটা রাজনৈতিক ফ্রন্ট খুলল নতুন নামে। এবার তারা 1984-র নির্বাচনে 2টা সিট পেল, বলা যায় ব্যর্থ। কিন্তু এই দলটাই, যেই দলটা 1984-র নির্বাচনে 2টা সিট পেয়েছিল, এই দলটাই 1996-র নির্বাচনে 161টা সিট পেয়ে সেই দেশের ক্ষমতায় চলে গেল। মাত্র 12 বছরের ব্যবধানে 2 থেকে 161। রাজনীতিতে কিন্তু 12 বছর খুব কম সময়। 12 বছরে একটা দলের এস্টাবলিশমেন্ট হয় না, একটা দল মাথা সোজা করে দাঁড়াতে পারে না 12 বছরের মধ্যে। কিন্তু তারা 12 বছরের ব্যবধানে 2 সিট থেকে নিয়ে 161 সিটে বিজয়ী হলো এবং সেই দেশের রাষ্ট্র ক্ষমতায় তারা বসে গেল। এই যে রাজনৈতিক ফ্রন্টটা, এটা কিন্তু মূল না, এটার আড়ালে আরেকটা ফ্রন্ট আছে, আরেকটা দল আছে, মূল সংগঠন আছে। সেই সংগঠনটার একটা রাজনৈতিক ফ্রন্ট হচ্ছে এইটা। তো কি সেই সফলতার মূল মন্ত্র যে মাত্র 12 বছরের ব্যবধানে তারা এই বিপ্লব ঘটালো? এটা আমাদেরকে একটু বুঝতে হবে। যেই সংগঠনটার নাম আমি বললাম যে মাদার সংগঠন, যেটা সামাজিক স্বেচ্ছাসেবক সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করেছিল, এই সংগঠনটার নাম হচ্ছে RSS, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে এই সংগঠনটা কোথায় আছে, ভারতে। এই সংগঠনটা 1925 সালে প্রতিষ্ঠিত হয় এবং সর্বপ্রথম তারা তাদের যে রাজনৈতিক ফ্রন্ট, যেটা 1950-এর দশকে নির্বাচন করে, সেটার নাম ছিল ভারতীয় জনসংঘ। তো ভারতীয় জনসংঘ 50-এর দশকে আত্মপ্রকাশ করার পরে নির্বাচনে সফলতা দেখাতে পারেনি। তখন তারা নতুন একটা রাজনৈতিক ফ্রন্ট খুলে 1980 সালে, এই ফ্রন্টের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি, বিজেপি, যারা এখন ভারতের রাষ্ট্র ক্ষমতায় রানিং। এই সংগঠনটা মূল মন্ত্র হচ্ছে হিন্দুত্ববাদ। হিন্দুত্ববাদ কি আসলে, এবং এই সংগঠনটা কিভাবে সফলতা অর্জন করলো, সেটা বোঝার জন্য 1992 সালের একটা ঘটনাকে আমরা সামনে আনতে পারি। এই সংগঠনটা 84-তে নির্বাচন করে 2টা সিট পেল। 1992-এর 4 বছর পর 96-তে নির্বাচন করে তারা 161টা সিট পেল। এর পেছনে তাদের সর্বপ্রথম কিওয়ার্ড যেটা ছিল, সবচেয়ে বড় চাবিকাঠি যেটা ছিল, সেটা হচ্ছে বাবরি মসজিদ। তারা বাবরি মসজিদকে ধ্বংস করলো এবং হিন্দুত্ববাদী রাজনৈতিক এজেন্ডা থেকে তারা একটা কথা উঠালো যে বাবরি মসজিদ যেখানে নির্মাণ করা হয়েছে, সেখানে আসলে বাবরি মসজিদ ছিল না, এটার নিচে রাম মন্দির নামে একটা মন্দির ছিল, এটাকে ভেঙে বাবরি মসজিদ নির্মাণ করা হয়েছে। এবং এই বয়ানটা তারা একটা নতুন আন্দোলনের আদলে সামনে আনলো এবং ভারতীয় জনসাধারণের মধ্যে এটা নিয়ে একটা ধর্মীয় উন্মাদনা তৈরি করলো। তারা এই আন্দোলনের নাম দিল রাম জন্মভূমি আন্দোলন।
যারা 92-এর ইতিহাস মনে আছে তারা জানেন। তো এই আন্দোলনের পর তারা বাবরি মসজিদকে শহীদ করল এবং সে অঞ্চলের হিন্দুদেরকে বুঝালো যে ভারতীয়দের সবচেয়ে বড় শত্রু হচ্ছে মুসলিমরা। এই লক্ষ্যে তারা বিভিন্নভাবে কালচারাল এজেন্ডা চালালো, কোটি কোটি টাকা তারা ব্যয় করলো। এখানে কিভাবে ব্যয় করলো? সাংস্কৃতিকভাবে ব্যয় করলো, রাজনৈতিকভাবে ব্যয় করলো। সাংস্কৃতিকভাবে কিভাবে ব্যয় করলো? তারা তাদের যে সিনেমা জগৎ বলিউডে তারা বিভিন্ন সিনেমা নির্মাণ করলো, যেখানে মুসলিম শাসক যারা ভারতবর্ষ ইতিপূর্বে শাসন করেছেন তাদেরকে জালেম হিসাবে উপস্থাপন করা হচ্ছিল এবং তাদের হাতে হিন্দুরা মারা পড়েছে, হিন্দুরা নির্যাতিত হয়েছে, হিন্দুদের মন্দির তারা ভেঙেছে, হিন্দুদের রক্ত তারা পান করেছে। এই ধরনের বিষয়কে জনগণের সামনে বলিউডের চকমকে আলো, ক্যামেরার আলোর মাধ্যমে উপস্থাপন করা হচ্ছিল। সেই বলিউড যেটা আমাদের জেনারেশনের অনেক প্রিয় জিনিস, অনেক পছন্দের জিনিস, সেই বলিউড, যেই বলিউডের সিনেমা দেখার জন্য আমাদের জেনারেশন পাগল হয়ে যায়, সেই বলিউড যেই বলিউডের হিরোদের আদলে আমাদের সন্তানদের ড্রেস আপ হয়, চুল কাটা হয়, এই বলিউড সেটা ব্যবহার করা হলো হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নের জন্য। এমনকি এখনো পর্যন্ত একই এজেন্ডার মধ্যে আছে। বলিউডের কোনো মুভি, কোনো সিনেমা এটা যদি হিন্দুত্ববাদের আদর্শকে কোনোভাবে আঘাত করে তাহলে সেই সিনেমা তোপের মুখে পড়ে, সেই সিনেমা নায়ক এবং প্রযোজক তারা বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়। এরকম হিস্ট্রি ভারতে অনেক আছে, অহরহ আছে। এইভাবে তারা হিন্দুত্ববাদী মানসিকতা গোটা ভারতব্যাপী প্রচার করতে লাগলো। আপনাদের জানার জন্য বলি, এই যে আরএসএস, ভারতে হিন্দুত্ববাদী রাজনীতির ক্ষেত্রে সেও কিন্তু একা না, এখানে আরও অনেকগুলো দল আছে, মানে সেম এজেন্ডা নিয়ে কাজ করে। যেমন আপনারা বিভিন্ন সময় এই ধরনের দলগুলোর নাম শুনে থাকতে পারেন, হিন্দু বিশ্বসভা, শিবসেনা ইত্যাদি নামে আরও অনেক দল আছে যারা সেম ক্যাটাগরিতে সেম এজেন্ডা রাজনীতি করে। সেটা হচ্ছে ভারতীয় হিন্দুত্ববাদ। এই হিন্দুত্ববাদীদের একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল, তারা চাইতো কাশ্মীরের যে আলাদা স্বায়ত্ত শাসনের অধিকার ভারতীয় সংবিধানের 370 ধারার আলোকে দেয়া হয়েছে, এটাকে তারা বাতিল করবে। এই এজেন্ডা নিয়ে 1950 সাল থেকে তারা কাজ করছে এবং প্রায় 70 বছর যাবৎ কাজ করার পরে অবশেষে তারা কাশ্মীরের সাহিত্য শাসন বাতিল করে ছেড়েছে। কাশ্মীর এখন ভারতের অন্য সাধারণ অঙ্গরাজ্যের মতোই বিবেচিত হয়, অথচ এক সময় কাশ্মীরের আলাদা স্বাধীনতা ছিল, আলাদা পার্লামেন্ট ছিল, আলাদা অধিকার ছিল, তারা আলাদাভাবে নিজেদের অস্তিত্বকে সংরক্ষণ করতে পারত। কাশ্মীরের জনগণ 1990-তে কিংবা 1992-তে চিন্তাও করতে পারে নাই যে 2000 সালের পরে 2010, 12, 14, 15, 16-র দিকে এসে তাদের এই স্বাধীনতাকে বাতিল করে দেওয়া হবে, তারা তখন চিন্তা করতে পারে নাই। কিন্তু ভারতীয় আরএসএস তারা এই এজেন্ডাটা নিয়েছে 1950-এ এবং তারা অবশেষে তারা এটাকে বাস্তবায়ন করে ছেড়েছে। তাদের আরেকটা এজেন্ডা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেখানে তাদের বক্তব্য হচ্ছে ভারতে কোনো ব্যক্তি অন্য ধর্ম চর্চা করে যদি থাকতে চায় তাকে হিন্দুদের কর্তৃত্ব মেনে নিয়ে থাকতে হবে, অর্থাৎ সে প্রথম শ্রেণীর নাগরিক হতে পারবে না, তাকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হতে হবে। এবং অলরেডি তারা এটাও বাস্তবায়ন করে ফেলেছে আসামে মুসলমানদের উপরে। আসামে কয়েক লক্ষ মুসলমানকে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে দিয়েছে শুধুমাত্র মুসলমান আইডেন্টিটির কারণে। বলতেছে বহিরাগত, বাংলাদেশ থেকে আসছো, পাকিস্তান থেকে আসছো, ইন্ডিয়ান না, সুতরাং তুমি প্রথম শ্রেণীর নাগরিক হইতে পারবে না, তুমি এখানে যদি থাকো বাহিরের নাগরিক যেমন সিটিজেনশিপ নিয়ে থাকে এরকম থাকবা।
এবং তারা এখানে একটা পরিবেশ তৈরি করছে। জেনোসাইড ওয়াচ একটা বিশ্ব মানবাধিকার সংস্থা যারা গণহত্যাকে নিয়ে গবেষণা করে, তাদের মতে তারা বলতে চাচ্ছে যে আসামে ইন্ডিয়া একটা গণহত্যার পরিবেশ তৈরি করছে, যেখানে তারা মানুষকে ব্যাপকভাবে হত্যা করবে। শুধু তাই না, তাদের আরেকটা এজেন্ডা ছিল বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির নির্মাণ করা। তারা 1992-তে বাবরি মসজিদকে শহীদ করেছে, এটা নিয়ে আদালতে মামলা হয়েছে, তাদের নেতারাও জেল খেটেছে। তারা বিভিন্নভাবে প্রতিকূলতার সম্মুখীন কিন্তু হয়নি তা না, তারা বাধাগ্রস্ত হয়েছে, কিন্তু তারা থামেনি। তারা অগ্রসর গতিতে সামনে এগিয়ে গিয়েছে এবং 2022-এর জানুয়ারি মাসে তারা কিন্তু রাম মন্দির, বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির উদ্বোধন করে ফেলেছে। এটা তাদের এজেন্ডা ছিল এবং এই এজেন্ডাও তারা বাস্তবায়ন করেছে। কাশ্মীরের অ্যাক্ট বাতিল করার এজেন্ডা, স্বাধীনতা বাতিল করার এজেন্ডা, এটাও বাস্তবায়ন হয়েছে। আসামের মুসলমানদের নাগরিকত্ব 2য় শ্রেণীতে নিয়ে যাওয়ার এজেন্ডা, এটাও বাস্তবায়ন হয়েছে। বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করার এজেন্ডা, এটাও বাস্তবায়িত হয়েছে। আচ্ছা, এদের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে অখণ্ড ভারত। অর্থাৎ তারা বলতে চায় যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মিয়ানমার, আফগানিস্তান সহ এটা একটা বৃহত্তম রাষ্ট্র, এক রাষ্ট্র, এটা আলাদা রাষ্ট্র না, এবং এই রাষ্ট্র হিন্দুদের অধীনে পরিচালিত হবে, একটা বৃহত্তম হিন্দু রাষ্ট্র এখানে প্রতিষ্ঠা করতে হবে, এটা তারা বলে। এবং এই কথা যে তারা বলতেছে, এটা তারা গোপনে বলতেছে না, বরং যারা রাজনীতিবিদ, এমনকি যারা এই রাজনীতিবিদ, বিজেপির মাদার সংগঠন আরএসএসের যারা মুখপাত্র, যেমন রাম মাধব নামে এক ভদ্রলোক আছে আরএসএসের মুখপাত্র, সে 2022 সালে বলেছে যে আমরা চূড়ান্ত রকম আশাবাদী যে অচিরেই আমরা এখানে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে পারব। আরএসএসের বর্তমান প্রধান মোহন ভাগবত, সে 2022 সালে আল জাজিরাকে দেওয়া একটা সাক্ষাৎকারে বলেছে যে এখন যারা তরুণ তারা বৃদ্ধ হওয়ার আগে অখণ্ড ভারত দেখবে। এবং সে বলছে যে আমরা গাড়ি ছেড়ে দিছি, এই গাড়িতে কোনো ব্রেক নাই, শুধু অ্যাক্সিলারেটর আছে, যারা এই গাড়িকে ঠেকাতে আসবে তারা ধ্বংস হয়ে যাবে। এই গতিতে যদি আমাদের গাড়ি চলে, আগামী 20 থেকে 25 বছরের মাথায় আমরা অখণ্ড ভারত প্রতিষ্ঠা করব। আরএসএসের বর্তমান প্রধানের বক্তব্য। এবং এটা যে শুধুমাত্র কথিত বাস্তবতা তা না, ভারতের মূলধারার রাজনীতিও এটার উপর ভিত্তি করে দাঁড়ায় আছে। আপনারা জানেন যে 2023 সালে ভারত নতুন সংসদ ভবন নির্মাণ করেছিল। সেই সংসদে তারা একটা মুরাল স্থাপন করেছে, তাদের মানচিত্রের মুরাল, যেই মানচিত্রটা এখনকার সময়ে বর্তমান ভারতের মানচিত্র না, যেই মানচিত্রটা মূলত অখণ্ড ভারতের মানচিত্র, একটা বৃহত্তম মানচিত্র। সেই মানচিত্রে বাংলাদেশকে ভারতের ভেতরে দেখানো হয়েছে। অর্থাৎ এই যে রাজনৈতিক টার্ম, অখণ্ড ভারতের রাজনৈতিক টার্ম, এটা এখন আর গোপন কিছু না, বরং প্রকাশ্যে তারা এটাকে সামনে নিয়ে আসছে। এটার জন্য তারা প্ল্যান করতেছে এবং এটার জন্য তারা যে কোনো ধরনের গণহত্যা চালাতে প্রস্তুত। এই গল্পগুলো শোনার পরে আপনাদের কাছে মনে হতে পারে এটা মনে হয় একটা পরবাস্তব কথা, এগুলো কল্পনা নির্ভর কথা, মনে হয় 19-20 মিলায় 2-2-4 যোগ করে একটা ফলাফল বের করা হচ্ছে, এরকম আদৌ হবে কি হবে না এগুলো বলা মুশকিল। আমি আপনাদেরকে একটু ইনশিওর করি যে ভারত এই কাজ এর আগেও করেছে। ভারত উপমহাদেশের বুকে যখন ইংরেজরা আসে, সারা ভারত দখল করে, তখনও হায়দ্রাবাদের একটা আলাদা স্ট্যাটাস ছিল। হায়দ্রাবাদ
ইংরেজদের অধীনে থাকা সত্ত্বেও তারা স্বায়ত্তশাসিত ছিল, নিজেদের শাসন নিজেরা করত। এবং ইংরেজ চলে যাওয়ার পরে হায়দ্রাবাদ একটা স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছিল। হায়দ্রাবাদ কিন্তু আমাদের থেকে ছোট না, আমাদের থেকে অনেক বড়। হায়দ্রাবাদের আলাদা শাসকদের নিজাম বলা হতো, সেখানে আলাদা মুদ্রা ব্যবস্থা ছিল, সেখানে আলাদা ডাক ব্যবস্থা ছিল, রেল ব্যবস্থা ছিল। এমনকি হায়দ্রাবাদের বড় একটা সেনাবাহিনী ছিল, প্রায় 55,000 সৈন্যের একটা সেনাবাহিনী ছিল হায়দ্রাবাদের। 1948 সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু হায়দ্রাবাদের উপরে একটা এজেন্ডা বাস্তবায়িত করল। তারা হায়দ্রাবাদের ভেতরে হিন্দুদেরকে বিভিন্নভাবে উস্কে দিয়ে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর একটা পরিবেশ তৈরি করলো। এরপর গোটা পৃথিবীকে তারা দেখালো যে এখানে হিন্দু মুসলিম দাঙ্গা লেগেছে, মুসলমানরা হিন্দুদেরকে মারতেছে। গোটা ভারতের বুকে যখন এই উন্মাদনা ছড়ায় পড়ল, 1948 সালে জওহরলাল নেহরুর আদেশে ভারতীয় সেনাবাহিনী হায়দ্রাবাদে সরাসরি গণহত্যা চালালো। এবং এই গণহত্যায় 2 লক্ষ মুসলিমকে তারা নির্বিচারে হত্যা করেছিল। এখনো পর্যন্ত হায়দ্রাবাদ ট্র্যাজেডি আপনি যদি গুগলে সার্চ করেন, আপনি হায়দ্রাবাদের ইতিহাস পেয়ে যাবেন। অর্থাৎ আমি যে কথা বলতে চাই যে একটা দাঙ্গার মাধ্যমে 2 লক্ষ মুসলিমকে হত্যা করার মতো রেকর্ড ভারতীয় হিন্দুত্ববাদীদের আছে। তারা এইভাবে আগ্রাসন চালাচ্ছে এবং আমি আগেই বললাম আপনাদেরকে যে তাদের টার্গেট হচ্ছে আগামী 20 থেকে 25 বছরের মধ্যে বাংলাদেশ নামক এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটার অস্তিত্বকে বিলীন করে দিয়ে সেটাকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করা। এবং এই উদ্দেশ্যে তারা চূড়ান্ত রকম অ্যাগ্রেসিভ। তারা এজন্য মিডিয়া ফ্রন্ট খুলেছে, তারা এজন্য রাজনৈতিক ফ্রন্ট খুলেছে, তারা এজন্য কালচারাল ফ্রন্ট খুলেছে, তারা এই জন্য বিভিন্ন রাজনীতিবিদদেরকে নিজের মিত্র বানিয়েছে। এইভাবে তারা ধাপে ধাপে এই এজেন্ডার দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা যারা সচেতন, যারা দেশের খবরাখবর রাখেন, আপনাদের জানার কথা কিছুদিন পূর্বে ফরিদপুরের মধুখালীতে 2 জন মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করেছে হিন্দুরা। তাদের অভিযোগ ছিল যে এই যুবকরা মন্দিরের মূর্তি ভাঙার পেছনে দায়ী। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন সেখানে তদন্ত চালালো, দেখা গেল হিন্দুরা নিজেরাই নিজেদের মন্দির ভেঙেছে এবং 2 জন যুবককে পিটিয়ে হত্যা করেছে। এটা ইন্ডিয়া নয়, এটা কোন জায়গার ঘটনা? এটা বাংলাদেশের ঘটনা। গত নভেম্বর মাস যেটা চলছে, রানিং মাস, এটার 5-6 তারিখের দিকে চট্টগ্রামের হাজারি গলিতে একটা দাঙ্গার মতো পরিবেশ তারা তৈরি করেছিল। একজন ব্যবসায়ী, যিনি এই ভারতীয় হিন্দুত্ববাদী RSS এর একটা শাখা সংগঠন যার নাম ইসকনের বিরুদ্ধে তিনি পোস্ট করেছিলেন। এই পোস্টকে কেন্দ্র করে তার দোকানকে লুটপাট করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন সেখানে গিয়েছে, সেনাবাহিনীর তরুণ এবং পুলিশের তরুণ জওয়ানদেরকে হাজারি গলিতে হিন্দুরা অ্যাসিড নিক্ষেপ করেছে। এইভাবে তারা দিন দিন উগ্র থেকে উগ্র হয়ে উঠছে। আমি 2-1টা ঘটনার এক্সাম্পল দিচ্ছি, এর বাইরেও বহু ঘটনা বাংলাদেশে ঘটতেছে। এবং যেটা সর্বশেষ আমাদের সামনে ঘটল চট্টগ্রামে, ইসকনের বাংলাদেশের অন্যতম প্রবক্তা এবং ইসকনের অন্যতম মুখপাত্র চিন্ময়, এই চিন্ময়কে যখন গ্রেফতার করা হলো দেশদ্রোহী হিসাবে এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত এই হিসাবে,
যখন তাকে এখানে গ্রেফতার করা হলো, সেটাকে নিয়ে ইসকন গোটা বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খলাময় পরিস্থিতি তৈরি করেছিল। সর্বশেষ চট্টগ্রামে যে ঘটনাটা সংঘটিত হলো, দিনের আলোতে একজন সরকারি মুসলিম আইনজীবী, তাকে তারা জবাই করে হত্যা করলো। সাইফুল ইসলাম আলিফ, এবং তার শরীরে একাধিক কোপের আঘাত পাওয়া গেছে। তো এইভাবে তারা দিনের আলোতে সরাসরি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য যত প্রকার উস্কানি হতে পারে, চূড়ান্ত প্রকার উস্কানি তারা এখানে দিয়ে যাচ্ছে। এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, হিন্দু ধর্ম আর হিন্দুত্ববাদী রাজনৈতিক এজেন্ডা, এই দুইটা কিন্তু এক না, বুঝছেন কথা? মানে হিন্দু ধর্মের মধ্যে এই কথা বলা নাই যে মুসলমানদেরকে এখান থেকে ভাগাইতে হবে। হিন্দু ধর্মের মধ্যে অখণ্ড ভারত বলতে কিছু নাই। হিন্দু ধর্মের মধ্যে মুসলমানদের বিরুদ্ধে শত্রুতা বলতে কিছু নাই। কিন্তু হিন্দুত্ববাদ ওই ধর্মকে ব্যবহার করে এখানের সাধারণ হিন্দু জনগণদেরকে মুসলমানদের বিরুদ্ধে উস্কে দিচ্ছে। এবং দুঃখজনক বাস্তবতা এটাই যে এই এজেন্ডায় ইসকনপন্থী যত হিন্দু আছে তারা, এমনকি সাধারণ হিন্দুরাও এটার সাথে একমত। তারা সবাই চিন্ময়ের মুক্তি চায়। আমরা আমাদের কেউ গ্রেফতার হলে বলি জঙ্গি, আচ্ছা নিচে ভালো করছে, যাক নিচে ভালো করছে, মুসলমানদের ইমেজ ঠিক হয়ে যাবে। কিন্তু তারা তাদের লোক গ্রেফতার হওয়ার পরে কেউ কিন্তু এই কথা বলতেছে না, সবাই একমত। দুঃখজনক বাস্তবতা হচ্ছে হিন্দু রাজনীতিবিদ, হোক সে কংগ্রেস কিংবা হোক সে বিজেপি, কেউই অখণ্ড ভারতের বিরুদ্ধে না। সবাই অখণ্ড ভারত চায় এবং সবাই মূলত হিন্দুত্ববাদের এজেন্ডার সাথে একমত। কেউ রানিং মাঠে কাজ করতেছে, কেউ কাজ করতেছে না, কিন্তু বলতেছে যা হইতেছে হোক, আমার সমস্যা নাই, প্রতিবাদ করতেছে না কেউ। সবাই এটার সাথে একমত। তারা হিন্দুত্ববাদী রাজনীতি এখানে করবে এবং হিন্দুত্ববাদ এখানে প্রতিষ্ঠা করবে। এবং কংগ্রেসকে আমরা যে এটা থেকে আলাদা মনে করতেছি তা না, বরং এই যে আরএসএসের প্রতিষ্ঠার পেছনে কংগ্রেসের একজন নেতার সরাসরি ভূমিকা আছে। কংগ্রেসের একজন রেডিক্যাল নেতা, যার শিষ্যদের দ্বারা আরএসএস প্রতিষ্ঠিত হয়েছে, পরবর্তীতে ওইটার পেট থেকে বিজেপি বের হয়েছে। সুতরাং কংগ্রেসও এখান থেকে ভিন্ন কিছু না। অর্থাৎ টোটাল ভারতীয় এজেন্ডা এভাবে আমাদের দিকে অগ্রসর হচ্ছে, এবং আমাদেরকে গ্রাস করার জন্য যত ধরনের প্ল্যান আছে সেটা করে ফেলা হয়েছে। আপনারা বিগত সরকারের প্রশাসনের মধ্যে দেখতে পেতেন যে প্রশাসনের সচিব আমলা পর্যায়ে প্রচুর পরিমাণ এই ভিন ধর্মের লোকদেরকে রিক্রুট করা হয়েছে, ঢুকানো হয়েছে। এভাবে একটা ভয়ঙ্কর সমাজ বাস্তবতা আমাদের সামনে আসতেছে। আমরা ফিলিস্তিন নিয়ে কথা বলি, আমরা মসজিদুল আকসা নিয়ে কথা বলি, অথচ আমরা বাংলাদেশ কিন্তু একটা ফিলিস্তিন, যেখানে আমাদেরকে 3 দিক থেকে ঘিরে রেখেছে ভারত, একদিকে সমুদ্র। আমরা একটা ছোট্ট ফিলিস্তিন। আমাদের দায়ীদেরকে ওখান থেকে বের করে দেওয়া হচ্ছে। ডক্টর জাকির নায়েককে নির্বাসন দেওয়া হয়েছে। মৌলানা কালিম সিদ্দিকী, যার হাতে 2 কোটি হিন্দু মুসলিম হয়ে গেছে, যার ইসলামের দাওয়াতে, সেলিব্রিটি না, আপনারা চিনবেন না, মৌলানা কালিম সিদ্দিকীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ভারত। ইসলামের বিরুদ্ধে এত এজেন্ডা বাস্তবায়ন করতেছে ভারত, না বাংলাদেশ না পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্র এই ব্যাপারে ভারতকে চাপ দিচ্ছে না কথা বলতেছে, না এ ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা আছে, না এটা নিয়ে তাদের কোনো কথা আছে। তো এই যে জিওপলিটিক্যাল অবস্থা, এই অবস্থা দিন দিন আমাদেরকে আরও বেশি আগ্রাসনের শিকার করতেছে। আমরা সামনের ভবিষ্যৎ বলতে পারি না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ভবিষ্যৎবাণীর কথা আমি আপনাদেরকে বলেছিলাম, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের লড়াই সম্পর্কে সচেতন করেছেন।
এই বাস্তবতা আমরা যদি সালাফের ওই ব্যাখ্যাকে ধরে নেই যে হ্যাঁ এটা হয়ে গেছে, সেটাও ধরতে পারি। ওটা যদি ধরার পরেও আমাদের হিন্দুস্তানের মুসলমানদের বাস্তবতা এরকম যে নিশ্চিতভাবে আমরা একটা গণহত্যা এবং জেনোসাইডের দিকে আগায় যাচ্ছি। এটা ভাই এখন আমাদের কাছে অবাস্তব মনে হয়, কিন্তু যখন সামনে আসবে অল্প দিনের ব্যবধানে এটা বাস্তব মনে হবে। কাশ্মীরের মুসলমানদের কাছেও এগুলো একসময় বাস্তব মনে হয় নাই, আসামের মুসলিমরাও একসময় ভাবতে পারে নাই যে এই এত কিছু হয়ে যাবে, কিন্তু হয়ে গেছে। আলটিমেট ওরা ওদের যে গোল, ওরা ওদের যে লক্ষ্য, এই লক্ষ্যের উপর অবিচল থেকে কাজ করে গেছে। ওরা সবাই, হোক কংগ্রেস হোক বিজেপি, অখণ্ড ভারতের সাথে সবাই একমত। কিন্তু আমাদের অবস্থা কি? আমাদের রাজনৈতিক ফ্রন্টগুলো, আওয়ামী লীগ সরাসরি ভারতের হিন্দুত্ববাদের এজেন্ডা নিজের হাতে হয়ে হিন্দুত্ববাদের শক্তি হয়ে ব্যবহৃত হইল। বিএনপি তারা বলতেছে আমরা ইসকন নিষিদ্ধ হওয়া চাই না। যে সংসদ সন্ত্রাসী সংগঠন প্রকাশ্যে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করলো, সেখানে বিএনপি বলতেছে আমরা ইসকনকে নিষিদ্ধ হওয়া চাই না। অর্থাৎ ওদের রাজনৈতিক পলিটিক্যাল পার্টিগুলো অখণ্ড ভারতের পক্ষে একমত, আর আমাদের পলিটিক্যাল পার্টিগুলো ওদেরকে কোনো না কোনোভাবে সহায়তা করতে চায়, ওদের বিরুদ্ধে দাঁড়াতে চায় না। ওরা অখণ্ড ভারত চায়, কিন্তু আমাদের কোনো পলিটিক্যাল পার্টি ইসলাম বা শরিয়া চায় না। চায় আমাদের কোনো পলিটিক্যাল পার্টি ইসলাম বা শরিয়া চায় না। বিএনপি সরাসরি বলেছে, আমি নিন্দা জানাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি বলেছে বিএনপি শরিয়া আইনে বিশ্বাস করে না। এই কথা কুফর। এই কথা বলার পর কোনো ব্যক্তির ঈমান থাকতে পারে না। এই কথা বলার পরে কোনো ব্যক্তির ঈমান থাকতে পারে না, এটা কুফর। এ ব্যক্তি তারা এই কথা বলতেছে, দুঃখজনক বাস্তবতা। বিএনপির বামপন্থী রাজনীতিবিদদের হাত থেকে যদি বিএনপির কর্মীরা তাদের দলকে উদ্ধার করতে না পারে, পরিণতি সেটাই হবে যেটা আওয়ামী লীগের হয়েছে। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, মুসলিম জাতীয়তাবাদী রাজনীতির প্রবক্তা যিনি। এখানে এমন অনেক নেতা আছে যারা ভারতীয় আগ্রাসনের শিকার হয়ে শাহাদাত বরণ করেছেন। আমি শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর নামকে স্মরণ করতে চাই, আমি তাকে শহীদ বলি। তিনি ফাঁসির কাষ্ঠের মধ্যে দাঁড়িয়ে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়েছিলেন। তাদের মতো নেতার দল আজকে এই ভূখণ্ডে ভারত বিরোধী রাজনীতি করতে চায় না, মুসলমানদের স্বার্থের পক্ষে কথা বলতে চায় না। আইনজীবীরা অ্যাগ্রেসিভ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা অ্যাগ্রেসিভ। তারা এই চিত্র দেখার পরে নিজেদেরকে ধরে রাখতে পারতেছে না যে তাদের একজন মেম্বারকে এভাবে জবাই করে হত্যা করা হয়েছে। তারা ইসকনকে নিষিদ্ধ করার যত আইনি প্রক্রিয়া আছে সব শেষ করে ফেলেছে। ডিক্লারেশন দেওয়ার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাজির, ডক্টর ইউনুসকে সে জিজ্ঞাসা করে চিন্ময়কে কেন গ্রেফতার করা হলো। হোয়াট ইজ দিস? একটা চলে গেছে, আপনারা কি নতুনটা হইতে চান নাকি? একটা চলে গেছে, একটাকে পিটায় পাঠানো হয়েছে, আপনারা কি এটা নতুন রিপ্লেসমেন্ট হইতে চান? এজন্য যারা বিএনপির রাজনীতি করেন কি করতেছেন একটু চিন্তা ভাবনা করেন। এই গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো শরিয়া চাচ্ছে না, এবং যে আগ্রাসন আমাদের দিকে এগিয়ে আসছে সেই আগ্রাসন নিরসনের জন্য তাদের কোনো ভূমিকা নাই। আপনারা কাদের জন্য রক্ত দিবেন, কাদের জন্য শ্রম দিবেন? এজন্য এই ভূখণ্ডে আমাদের টিকে থাকার জন্য ইসলামী শরিয়ার দাবি উত্থাপন করা ছাড়া, এই ভারত উপমহাদেশকে, বাংলাদেশকে মুসলিম জাতীয়তাবাদের উপর আনা ছাড়া, ইসলামী জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করা ছাড়া, কোরআনের আইন বাস্তবায়নের দাবি করা ছাড়া আমাদের সামনে আর কোনো উপায় নাই। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা কেউ এটা চাই না, আমরা এই কাজে কেউ অ্যাক্টিভ না, অথচ আমাদের শত্রুরা চূড়ান্ত রকমভাবে অ্যাক্টিভ। যদি আমরা এইখানে অ্যাক্টিভ না হই, এইভাবে ঘুমের ঘরে থাকি, মনে করি এটা হুজুরদের এজেন্ডা, হুজুররা এটা নিয়ে থাকুক, এটা আলেমরা চিল্লাচিল্লি করুক, আমরা এটার মধ্যে নাই, আমরা এটা ওনাদের সহযোগী না, তাহলে আপনারা হায়দারাবাদের সেই ভয়ঙ্কর ফলাফলের জন্য প্রস্তুত হয়ে থাকেন। তারা সেই সেম পলিসিতে আগাচ্ছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস
এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সেই বাণী, আল্লাহ বলছেন লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। রাসূল আপনি দেখবেন ঈমানদারদের জন্য সবচেয়ে বড় শত্রু হবে 1 নাম্বার ইহুদি এবং 2 নাম্বার আল্লাযিনা আশরাকু, যারা মুশরিক। এটা ওয়ার্ল্ড ওয়াইজ বাস্তবতা। কোরআন সহজ কথায় বলছে, আমরা বুঝি না। আমি হিস্ট্রি দিয়ে জিওপলিটিক্স দিয়ে বুঝাইলাম, আপনাদের কাছে মনে হলো যে না হুজুর যেটা বলছে সত্যি। কোরআন সহজ ভাষায় স্পষ্ট বাস্তবতা আমাদের সামনে বলেছে যে ওরা আমাদের শত্রু। আমরা এটা বুঝতে চাচ্ছি না, কিন্তু জিওপলিটিক্স দিয়ে বুঝাইলে, ইতিহাস দিয়ে বুঝাইলে, রাজনীতি দিয়ে বুঝাইলে তখন আবার বুঝি। কোরআনের সহজ বাস্তবতা মানার মতো মানসিকতা আমাদের নাই। এবং এই 2 গোষ্ঠী সেম এজেন্ডায় বিশ্বব্যাপী কাজ করতেছে, আল ইয়াহুদ ইহুদি ইসরায়েল এবং আল্লাযিনা আশরাকু মুশরিক নাসারা। এজন্য দেখবেন ফিলিস্তিন গণহত্যায় সরাসরি ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করেছে ভারত। এমনকি একাধিক ছবি আপনি পেয়ে যাবেন যেখানে ইসরায়েল তাদের অবদানকে স্বীকার করে, ভারতের অবদানকে স্বীকার করে গাজ্জার একটা অঞ্চল দখল করে সেখানে নিজেদের পতাকার পাশে ভারতের পতাকা গেড়ে দিছে। আপনি ফিলিস্তিন নিয়ে চিন্তিত, আপনি নিজের দেশের অস্তিত্ব নিয়ে চিন্তিত না। আপনার কাছে আল কুদস গুরুত্বপূর্ণ, আপনার কাছে বাবরি মসজিদ গুরুত্বপূর্ণ না। এজন্য বাঙালি মুসলমানের অস্তিত্বের লড়াই। এই বাংলা আমার ফিলিস্তিন, বাবরি মসজিদ আমার আল কুদস। আমি বাবরি মসজিদের কথা বলবো, বাবরি মসজিদ পুনরুদ্ধারের কথা বলবো। আমি আমার দেশে, আমার জমিনে আমার দিন চলবে, সে আওয়াজ আমি তুলবো। যদি কোনো রাজনৈতিক দল আমাকে সঙ্গ দেয় দিবে, নতুবা আমি রাজনৈতিক দল ছেড়ে দিব। বাঙালি মুসলমানের এই বাস্তবতা বুঝতে হবে ভাই। মায়ের বহুত খাইছেন, মায়ের বহুত খাইছেন, আর কত মায়ের খাবেন? এবার মায়ের দেওয়ার সময় আসছে ইনশাআল্লাহ। এজন্য বায়বীয় হুঙ্কার চেঁচাচেতি আমরা করতে চাই না যে এই করে ফেললাম, হ্যাং করেন গা, ত্যান করেন গা। কিন্তু আমরা আপনাদেরকে বাস্তবতা বুঝতে চাই। ইন্নী আনা নাজির, আমি আপনাদেরকে সতর্ক করতে চাই। আমাদের দায়িত্ব সতর্ক করা জাতিকে, সুসংবাদ দেওয়া জাতিকে। আমরা আপনাদেরকে সতর্ক করছি, এই সতর্কবার্তা আপনারা কানে নেন। রব্বুল আলামিন আমাদেরকে বোধ দান করুন, বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।